রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীনভাবেই বেড়েই চলেছে। বিশেষ করে সবজি, মুরগি ও ডিমের দাম আকাশ ছোঁয়া হওয়ায় সাধারণ ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। বাজারে গেলেই দেখা যায় প্রতিদিনের ব্যবহৃত শাকসবজির দামও সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে। বিশেষ করে আগমনী সবজি বাজারে উঠতে শুরু করেছে, যেমন নতুন লাউ, কচু, সিম, বরবটি, মিষ্টি কুমড়া, ফুলকপি, মূলা ইত্যাদি। তবে এগুলোর দামও চড়া। ক্রেতারা বলছেন মৌসুমী সবজি বাজারে উঠলেও দাম কমছে না, ফলে বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিক্রেতারা দাবি করছেন পরিবহন খরচ ও সরবরাহ সংকটের কারণে সবকিছুর দাম বেড়েই চলেছে। অন্যদিকে ক্রেতাদের অভিযোগ, অযৌক্তিকভাবে দাম বাড়িয়ে তাদের কষ্ট দেওয়া হচ্ছে। তবে রাজধানী সহ সারা দেশের বাজার নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েই চলেছে। বিশেষ করে সবজি, মুরগি ও ডিমের দাম আকাশ ছোঁয়া হওয়ায় মধ্যবিত্তদের নিম্ন আয়ের মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। সাধারণত বছরের এই সময়ে সবজির দাম কিছুটা স্বস্তিদায়ক থাকে, কিন্তু এবার চিত্রটা উল্টো। বাজারে লাউ, সিম, বরবটি, কচু, আলু, পটল, বেগুন, মিষ্টি কুমড়া সবকিছুর দামই আকাশ ছোঁয়া। রাজধানীর কারণ বাজার, জয়কালী বাজার, মিরপুর সহ বিভিন্ন জায়গায় লাউ বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। তবে সিম প্রতি কেজি ১৬০ থেকে ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে। বরবটি বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৫০ টাকা দরে। এদিকে ব্রয়লার মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকা দরে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকার উপরে। ডিম প্রতি ডজন বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকায়। কৃষি বিশেষজ্ঞরা বলছেন ১ থেকে ১.৫ মাস পর মাঠে ব্যাপক হারে শীতকালীন সবজি উঠতে শুরু করবে। তখন সরবরাহ বাড়লে দাম কিছুটা কমে আসতে পারে। তবে এখনই বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা না নিলে সাধারণ মানুষের কষ্ট আরো বাড়তে পারে। শীতের আগমনী সবজি সাধারণত স্বস্তি আর আনন্দের প্রতীক, কিন্তু এবার সে আগমনী সবজি হয়ে উঠেছে সাধারণ মানুষের দুশ্চিন্তার কারণ। বিশেষ করে বাজারে লাগাম টেনে ধরতে না পারলে শীতের স্বাদ, স্বস্তি দুটোই নাগালের বাইরে চলে যাবে। অন্যদিকে বিক্রেতারা দাবি করছেন সরবরাহ কম ও পরিবহন খরচ বেড়ে যাওয়ায় দাম বেশি পড়ছে। তারা বলছেন গ্রামে এখনো প্রচুর সবজি বাজারে ওঠেনি।